ইউপিএসসি, আচ্ছা আচ্ছা, ভয় পেও না, ইউপিএসসি শুনে ভয় পাওয়ার কিছুই নেই। ইউপিএসসিতে এই প্রশ্নটা এসেছিল, পাশাপাশি ব্যাংকেও কিন্তু এই ধরনের প্রশ্ন এসেছে, যে প্রশ্নটা কিন্তু তোমাদের সবারই মাথা ব্যথার। কারণ এইখানে বলা হয়েছে ইফ দে ড্যাশ ব্র্যাকেটে অ্যারিভ বলে একটা ওয়ার্ড, অর্থাৎ ভার পরিষ্কার দেখতে পাচ্ছ, আর্লিয়ার দে উড হ্যাভ গট দ্য ট্রেড, এটা আমাদের বলেছে কারেক্ট ফর্ম, অর্থাৎ এই যেটা দেওয়া আছে কারেক্ট ফর্মটাকে চুজ করতে বলেছে। প্রথমে ইফ দিয়ে শুরু আছে বা হোয়েন দিয়ে যখন শুরু থাকে আমরা বুঝি এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, এবং এখানে তার ব্যতিক্রম কিছু নয়, তাই একেবারেই তাই এখানটায় একটা এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, এবং অবশ্যই এখানে আমরা এটুকু বুঝে গেছি এটা একটা আনরিয়েল ফ্যাক্ট। তাই এখানের স্ট্রাকচার কেমন হয় একটু দেখে নিই আমরা। প্রথম স্ট্রাকচার হয় ইফের পরে পাস্ট পারফেক্টের, অর্থাৎ হ্যাড প্লাস ভি3, এবং তার পরবর্তী যে সেন্টেন্স সেখানে স্ট্রাকচার হয় উড হ্যাভ প্লাস ভি3, উড হ্যাভ প্লাস ভি3। তার মানে আমাদের স্ট্রাকচার এখানটায় তুমি একটু ভালো করে খেয়াল করো, ইফের পরে সাবজেক্ট আছে, তারপরে নিশ্চয়ই আমাদের হ্যাড প্লাস ভি3 লাগবে, তাহলে হ্যাড প্লাস ভি3 যেহেতু লাগবে তাই অ্যারিভটা কী হবে, হ্যাড অ্যারিভড হওয়া উচিত, হ্যাড অ্যারিভড হওয়া উচিত, তাহলে আনসার আমাদের হ্যাড অ্যারিভড হবে। এবারে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না এই কোশ্চেনটার আনসার। ইফ দিয়ে আবারও শুরু আছে, ইফ দ্য টিম হ্যাড প্লেড ওয়েল দে উড উইন দ্য ম্যাচ স্টারডে, কোন অপশানটায় ভুল আছে, অর্থাৎ এবিসিডি তিনটে সেগমেন্টের মধ্যে কোন সেগমেন্টে ভুল আছে, আনসার দিতে বলো না কমেন্ট সেকশনে। থ্যাংক ইউ।